আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে। কসম খোদা, চিৎকার দিতে দিতে ডুবছে। আমরা শুনি নাই কেউ, কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। দুনিয়ার তো ডানা কাটাই হবে, যেটারে সারাদিন হাজার মাইসে রেখে ওর ডানা থাকে কোত্থেকা। আর তোমরা কি একটা ক্যামেরা লাগায় দেখো নাকি? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরাটা লাগায় দেখে, পুরোটা ফিট করে দেখে, ঠিক না? তোর ডানা থাকে কোত্থেকা? জান্নাতেরটা পুরা ডানা আলা ডানা। এতটুক বানাইছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, কালকে এই বাজার থেকে 5 টাকার কাফুর কিনিস, 5 টাকা সাদা একটা পেপার নিস। সূর্য যখন খা খা করে উঠবে, তখন ওটার একটু ছড়ায়া দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখিস কত লক্ষ কালার দেখা যায়। বিশ্বাস না হলে কালকে চেক করো। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। এই দুনিয়া সুতা না, নূরের সুতা। নূর দিয়া সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওই কাপড় দিয়া আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি দিয়া না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আজবা। পায়ের বর্ণনা দিছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউস শামস। হুজুররা বললে আবার লাভ হয়ে যায় কিনা বলবো? ওই 2 ইয়াং হুজুর যখন বিয়ে করে না একসাথে, একটা আরেকটার লোকে দুষ্টামি করে, কিরে বউ দেখাইলি না? তো একটা আরেকটারে কয়, চেহারা তো দেখান যাইব না, পাউডার দেখায় দেব। পাও দেখা বুঝিস আল্লাহ আমারে দিছে কিরম। আল্লাহ রাসূল পায়ের রূপের কথা বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউস শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। বল যুবক, চেহারায় কিরম আলো হবে, শরীরটাই কিরকম হবে? তারপরে বলছে থুতু। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। এইবার বলেন, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বর, জাফরান আর কাফুর, 4টা ঘ্রাণ উঠবে, সারা দুনিয়া মোহিত। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়ে দিমু, আবার গাড়ি আটকায় দেবে। এরা তো মোবাইলে টাচ করে নেয়, ছবি মোবাইলে আসছে, ডাইরেক্ট তো আর পারে না। তো ছবির মধ্যে ছবি মোবাইলে, ও টাচ করছে মোবাইলে, তারপরে কিস লইতেছে। জিজ্ঞেস করেন, ওই ঠোঁটে লাগলে কেমন হবে? 40 বছর লাগায় রাখবে এই হুজুররা। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝেন না? যুবক, সৈকতে রাখা আছে, ডেলি 2 বার যাবে, 2 সৈকতে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেকটা ধরে নিয়ে আসবে। বাকি সারা দিনেরটা তো বাদেই দিলাম, ডেলি 100 বার 14 তারিখ হবে। কয়শো বার? 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, একটু পর পর কল আসবে। সবার শেষে দুনিয়ার বউ হাসি দিবে। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। দুনিয়ার বউ যখন হাসি দিবে, তো সারা দুনিয়া জানবে, জান্নাতি জানবে
সারা জান্নাত জানবে যে দুনিয়াটা হাসি দিছে। উপরে যখন তাকাবে টপ ফ্লোরে থাকবে, রানী না, রানী না, দুনিয়াটা কি রানী, রানী নিচের ফ্লোরে না, টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। হাসি যখন দিবে তারপরে উপরে তাকাবে তো দুনিয়াটা বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, এডিট থেকে আল্লাহ আমাকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিছে। আর আমার কই যাস, সুপার বাইক বানায় রেখা দিছে, ওয়ালাহু আজনিহাতা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? আল্লাহর ঘোড়া আছে, ঘোড়া? আল্লাহ রাসূল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছে, লাহু আজনিহাতা, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওরে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ও জানবে ভিডিও কল কোন জায়গার থেকে আসছে, উঠবে আর চোখের পলকে যায় নামায় দিবে, দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। হয় যুবক, আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরায় দেখায় দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম। আমার মন চায়, খোদার কসম আমার মন চায়, আল্লাহ যদি আমাকে শক্তি দিত তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে হুড় দেখায় দিতাম, দেখ যাতে আমার যুবকরা আজকেই তওবা করে, এখানে বসে তওবা করে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ সত্য? তাইলে বইলা দেন, হাত নামান না, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা দিয়েই প্রস্তুতি হয়ে যাবে এই উম্মতের জন্য। হয় হয়, আমি তো বলি এই উম্মত যদি বুঝতো আগে কে আছে, এই উম্মত যদি জানতো পিছে কে আছে, আমরাও তো আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের আগে আছে কে জানেন? রব্বে কারিম। সাহাবী হাসতেছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতে, সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু কারিম? তো বলতেছে হ্যাঁ নাম আল্লাহু কারিম। আবার জিজ্ঞেস করতেছে আল্লাহু কারিম। আল্লাহর রাসূল বলছে, তোর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কারিম। বলছে তাইলে কোনো চিন্তা নেই। মানি আপনি তো বললেন আল্লাহ করিম। করিমের অর্থ হলো করিম সদা সর্বদা আমার উপরে প্রবল, আর যখন প্রবল হয় তখন মাফ করে দেয়। উনি তো সদা সর্বদাই আমার উপরে প্রবল, আমাকে মাফ করে দিব, তো আমার আর চিন্তা কি? শুরুতে তো আল্লাহ করিম, পিছে নবিউর রহিম, পিছে নবিউর। ওই সাহাবীর মতো খুব ফুর্তি করতেছে। আল্লাহর রাসূল বলতেছে আখিরাতের চিন্তা, আমি বুড়া হয়ে গেলাম আর তুই ফুর্তি করতেছিস। ও একটু আগে কি বললেন? কি বললাম? আপনারা বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তো কিয়ামতের দিন যখন আমি আপনার সাথে থাকবো তো আমার আর চিন্তা কি? আমি হাসবো না তো হাসবে কে? আমি নাচবো না তো নাচবে কে? আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে। কসম খোদা, চিৎকার দিতে দিতে ডুবছে। আমরা শুনি নাই কেউ, কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে কি শিবচরে একজনও মরবে না? যে মরবে ওকে কালকে সকালে সূর্য উঠতে দেখবে? শিবচরের চেয়ে বড় বহুত এলাকা আমার চোখে দেখা আছে, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে আছে। আমার এই 2 চোখে দেখা আছে। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ। আমি অহংকার করে বলতেছি না। কোরআনে যত জাগার কথা আছে আমার গুনতে হবে কোনটা বাকি আছে কিনা। যত নবীর কবর চিহ্নিত আছে আমাকে ভাবতে হবে কোনটা আমি দেখি নাই কিনা। আল্লাহ সব দেখাইছে আমাকে।
সোয়া লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার সাহাবার কবর আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। আমি আপনাদেরকে ভিতর থেকে বলতেছি, ব্যথায় বলতেছি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। যুবক, সত্য এটাই। 1 মিনিটের নাই ফিরোজ শাহী লিখছিলেন, ফিরোজ শাহী গাইছিলেন, আর স্টেজের উপরে আল্লাহ সত্যায়িত করছিলেন। গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে ফিরোজ শাহী মারা গেছে। 1 মিনিটের নাই বড় সাজে লেখছিল। এক সময় বাংলাদেশের সারাদিন রোডে ঘাটে হাটে বাজারে যুবক বৃদ্ধের মুখে মুখে ছিল এই গান, 1 মিনিটের নাই বড় সাজ। ঠিক না? আজকে মানুষ ভুলে গেছে। বাংলাদেশে আল্লাহ সত্যায়িত করছে। চলে তো যাব, কিন্তু এই চেহারাটা কিভাবে দেখাবো? প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিলাম? বংশের পরিচয় তো চলবে না, এলাকার পরিচয় তো চলবে না। দুনিয়ায় যতগুলা পরিচয় চলে, সমস্ত পরিচয় যদি এক ব্যক্তির ভিতরে তালাশ করা হয়, তাহলে ওই ব্যক্তি আবু তালেব। সমস্ত দুনিয়ার পরিচয় যার ভিতরে পাওয়া যায়, কি বিশ্বাস হয় না? যাকে আল্লাহ 1 পিস বানাইছেন, আবু তালেবের জীবনী আপনি পড়েন না? পড়েন গভীরভাবে, তারপরে আমার কাছে আসেন, তারপরে আমি আপনাকে দেখাবো। হায় হায়, যার দিকে আঙ্গুল উঠাইলে আঙ্গুল অটোমেটিক পাঞ্জার থেকে পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্বের মালিক, যার দিকে আঙ্গুল উঠানো যেত না। এই জন্যই তো আবু তালেব যতদিন জীবিত ছিল, মুখ দিয়া যতক্ষণ পর্যন্ত বাহির না হয়ে গেছে, আর মক্কার কাফেররা যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হয়েছে যে আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথরের কণা দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কারো ছিল না। চ্যালেঞ্জ, শারীরিক সাহস, কষ্ট দেওয়ার সাহস কারো ছিল। সবাই জানতো আবু তালেবের ভিতরে রূহ আছে, তো যেরকমই শরীর হোক না কেন, এই রূহ এত স্ট্রং, যদি পাথরের কণা দিয়েও যদি কষ্ট দেই, আর আবু তালেব যদি শুনলো, তাহলে আবু তালেবের রূহ পাহাড় উঠায় আমার উপরে মেরে দিবে। আবু তালেব এরকম ব্যক্তিত্বের মালিক ছিলেন। ওলামা মানবে কিনা জানি না, বুখারীতে আছে, বুখারীতে একবার মক্কায় 2টা ছন্দ আছে, ছন্দ। মক্কা একবার দুর্ভিক্ষ দেখা দিছে, তো মক্কাবাসী 360 খোদার কাছে চাইতে 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 একবার বিরক্ত হয়ে গেছে যে বৃষ্টি তো হয় না। 360 খোদার কাছে তো চাইলাম, কেন 360টা তো মূর্তি ছিল কাবায়, সবগুলোর কাছে চাইছে। তো সবাই মিলে গেছে আবু তালেবের কাছে, যে আবু তালেব সবার কাছে চাওয়া শেষ, মক্কায় আর কিচ্ছু বাঁচবে না, শেষ হয়ে যাবে। দুর্ভিক্ষ যদি আর চলতে থাকে, আবু তালেব মক্কায় কেউ থাকবে না, কোনো পশু পাখিও থাকবে না। বলে আমার কাছে কেন আসছো? বলে তুমি যদি একটু হাত উঠাইতা, তুমি যদি কি, তুমি যদি, কেন মক্কা জানে আবু তালেব হাত নিজে খালি উঠাবে না, নিজে উঠাবে না। আবু তালেবের কাছে জিনিস আছে, ওইটা লইয়া উঠাবে। আল্লাহ রসুল তখন কয়েক দিনের বাচ্চা, কি কয়েক দিনের, কয়েক মাসের বাচ্চা। আবু তালেব আল্লাহ রসুলকে চাদরে নিছেন, নিয়া বাইতুল্লাহর দেওয়ালের সাথে রাইখা একটা শের পড়া দিছেন, ওটা বুখারীতে আছে। হ্যাঁ আছে, ওটা বুখারীতে আছে। এই যে বুখারী শরীফে ওই শের আছে,
শেরের মাধ্যমে ইস্তেসকার দোয়া করছেন, শেরের মাধ্যমে। কিসের মাধ্যমে? শেরের মাধ্যমে। ওই দোয়া করছেন শেরের মাধ্যমে, শের পড়ছেন, কবিতা পড়ছেন, বাস পড়তে দেরি, আল্লাহর রসুলকে রেখা পড়তে দেরি, বৃষ্টি নামতে দেরি হয় নাই। বুখারীতে বাবুল ইস্তেসকার ভিতরে এই শের আছে, কিতাবুল ইস্তেসকা বাবুল ইস্তেসকার ভিতরে এই শের আছে। উলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, ওই শের আছে। ওই শের পড়া যখন চিৎকার দিছে আল্লাহর রসুলকে বাইতুল্লাহর চাদরে পেঁচা বাইতুল্লাহর দেওয়ালে রাইখা, ওই কবিতা যখন পড়ছে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসছে। হায় হায় হায়, কয়েক মাসের বাচ্চা, ওই আবু তালেবের ভিতরে সব ছিল। কিন্তু দুনিয়া এটাই বলবে আবু তালেব চাচা ছিলেন আল্লাহর রসুলের। 44 বৎসর পালছেন, 44 বৎসর। কত? 44, 44 বৎসর পালছেন, 44 ইয়ার্স। আরো 10 দিন যোগ করেন, 44 বৎসর 10 দিন বাতিজাকে পালছেন। কিন্তু পরিচয় আল্লাহর কাছে চলে যায়। হায় হায়, আল্লাহর রসুল নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। অথচ রব্বে কাবার কসম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দস্তরখানে আল্লাহর রসুল খায়া হাত মুছছেন, আমি সারা জীবন এই দস্তরখানকে আগুন দিয়ে পরিষ্কার করছি, একদিনও পানির ছোঁয়া লাগাই নাই। দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতো পড়তে পারে নাই। ওই রসুল নিজের হাতে চাচাকে নামাইছেন, নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বললাম কলেমা পড়েন, আপনি পড়লেন না। আমি বললাম উচ্চারণ করতে হবে না, আপনি ঠোঁট হেলান, আপনি হেলাইলেন না। তারপরে বললাম আপনি চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না। কিন্তু আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম, বলে চাঁদ দিয়া দিলেন, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? কোনো পরিচয় চলবে না। শিবচরের মানুষ, কোনো পরিচয় চলবে না, না বংশ, না দুনিয়ার পদবি, না অর্থ, না ইউরু, না শিউরু। হায় হায়, এই জন্যই তো পাগল ছিল। যার বুঝে আসছে হাজারো মানুষের ইতিহাস পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, যারা এই চিন্তায় পাগল হয়ে গেছে। যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? বনি ইসরায়েলের এক নারীর কাহিনী আছে, যার চোখের পানি দেখা বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাশ কিফিল, যে তওবা করে ফেলছে ওই নারীর চোখের পানি দেখা। নারী গুনাহ করে নাই, করার জন্য পা বাড়াইছিলেন, পা। যখন চোখের পানি দেখছে তো চিপিল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই, গুনাহ তো হয় না, কাঁদিস কেন? বলছে, কিফিল, এই চিন্তায় কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমার রূপ দেখেই আমার পিছে পড়ছিস, তুই তো রূপ দেখেই টাকা দিয়ে আমাকে নিয়ে আসছিস, যদিও তুই আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেস নাই, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য চোখের পানি ছেড়া দিয়া চিৎকার দিতেছে মহিলা। তো কিফিল বলতেছে, তোর যদি এখনো হাতের ছোঁয়াই দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তো আমি কোনটা ইনসান কিফিলের কালকে কি হবে? বলছে, বোন, তোর গায়ে আমি হাতের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম, একটা অনুরোধ করব, তুই হাত দুইটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি কিফিল তওবা করলাম,
আর কোনোদিন গুনাহ করব না। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমরা কালকে কি চেহারা দেখাবো? আসেন ভাবি, এই উম্মতের চেহারা দেখলে হায় হায় হায়, কি চেহারা দেখাবো কালকে? প্রস্তুতি কতটুকু? চেহারাটা কি করে দেখাবো? ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ এত কিছু করছেন, এত ভালোবাসার চাদর পড়ায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়া দিছে। সফর মাস চলতেছে, আর এক সপ্তাহ পরেই রবিউল আউয়াল আসবে। বাড়ি রবিউল আউয়াল আগামী মাসে, ঠিক না? আগামী মাসের মনে হয় ৬-৭ তারিখে বাড়ি রবিউল আউয়াল। আগামী মাসেই দুনিয়াতে আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিছেন। হায় হায় হায়, ওলামা মানবে কিনা জানি না। এই উম্মত দোজখে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত দোজখে যাবে কিন্তু পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত দোজখে যাবে গলায় ছিকল থাকবে না। এই উম্মত দোজখে যাবে চেহারা কালো হবে না। হুজুর মনে হয় মানতে চায় না, কালো হবে না। কেননা বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? কার উম্মত? বন্ধুকে মুহাম্মাদুর 120 নেকি পাবেন যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না আপনাকে কার হাতে উঠায়া দিয়া দিয়েছে? কোরআনে ইঙ্গিত আছে, ওর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ বলতে চাইতেছে, বন্ধু উম্মত আপনাকে উঠায়া দিয়া দিলাম। রাসূলু শাহীদান আলাইকুম, বন্ধু উম্মত আপনারে দিয়া দিলাম, আপনারেও দিয়া দিলাম, বা আপনাকে উঠায়া উম্মতকে দিয়া দিলাম। আর আমি উম্মত আমার জন্য নিয়ে নিলাম। আপনি বলবেন আমরা আল্লাহর জন্য। কার জন্য? কোরআন বলে শুহাদা আলান নাস। আল্লাহ বলে আপনার উম্মতকে আমি কিয়ামতের মাঠে রাজ সাক্ষী বানাইলাম। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এই জন্য এই উম্মত যদি ভাবতে পারলো আর প্রস্তুতি নিতে পারলো, রব্বে কাবার কসম কিয়ামতের মাঠে এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এটাই সত্য, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, সাক্ষী কার পাশে দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়। সমস্ত উম্মত আসামি কিয়ামতের মাঠে দাঁড়াবে, এই উম্মত সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে। চলেন একটু ভাবি কতটুকু প্রস্তুতি। এই চেহারা কি করে দেখাবে? যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি, একটু ভাবো, মৌত যদি কালকে চলে আসতো, তুমি এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে? মা বোনদেরকে বলতেছি, মৌত যদি চলে আসলো কালকে, আসবে তো অবশ্যই, মৌতের থেকে তো বাঁচা যাবে না। আজ আসুক আর কাল আসুক, আসবে তো। এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে? প্রস্তুতি কত? প্রস্তুতি নেওয়ার জন্যই তো। কেমন ভালোবাসা যে এক রাত্রে যেন প্রস্তুতি নিতে পারে। এক রাত্রে তো 83 বছর। আমি তো এই জন্যই বলি, 80 বছর বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ, তো জোর গলায় বলতে পারে এক রাত্র নিয়ে আসছি, এক রাত্র, আর কিছু না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বছর, বৎসরে 365টা রাত্র, 80 বছরে কতটি রাত্র? তুই বলতেছ এক রাত্র,
কেন? এক রাত্রে তো 83 বৎসর, আমি ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই জন্যই তো মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কি নিয়ে আসছস? উলামা জানে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছো? কয় সাদা দাড়ি, সাদা দাড়ি। আল্লাহ কয় সাদা দাড়ি? রাঘন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবা ইকরামকে? সাহাবা ইকরাম বলে নাই আমাদেরকে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, তার দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এখন তো দেখলাম দাড়ির কথা বলতে দেরি, আপনি চেতে দেরি করেন নাই, তাইলে কি আপনি ভুল বলছেন? আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যাও। এই উম্মত তো দাড়ি রেখে জান্নাতে চলে যাবে। এই উম্মত তো এক রাত দেখা জান্নাতে চলে যাবে। এক রাত্রি তো 83 বছর। বিশ্বাস মনে হয় না, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে চলে যাবে। একজনের এক নেকি দরকার হবে, এক নেকি হলেই কি জান্নাত পাস। আল্লাহ জানে, আল্লাহ ফাইলটা উঠাইবার বলবো যা কিয়ামতের মাঠে দেখ কেউ করে নেকি দেয় কিনা। বেশি না, একটা হলেই, একটা হলেই চলবে। ও সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, এবার একটু মনে মনে ভাবেন ওর অবস্থাটা কিরকম হবে। ও জানে দোজখ অবধারিত, পাশ হতে পারবো না, এক নেকি কেউ দিল না। তো দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, ওই এদিকায়, তো যাবে, বলবে তোর চেহারার এই অবস্থা কেন? আপন জনকে বললাম, কাজে দিল না, তোমাকে তো চিনি না। বইলা দেখ না, তো জিদের ঠেলায় বলবে, জিদের ঠেলায়। অনেক সময় আছে না, জোর করে ধরলে জান ছুটানের লেগে জিদে বইলা দিছে, তো এক নেকি লাগবে, এক নেকি। তো যাবে হাত দিয়ে এক নেকি বাইর করে দিয়া করবো, বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা, যা দমক দিয়া বাগায় দিবে। ওর তো খুশির শেষ থাকবে না, অন্ত থাকবে না। ও ছুটতে 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 আসবে। আর মানুষের স্বভাব হলো কি জানেন, পাওয়ার আগে একরকম, আর পাইলে পাস করতে দেরি, বলতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য। পাওয়ার লগ লগ ভাবলয়া ফেলায়, অহংকারী হয়ে যায়, ঠিক না? ও নেকি পায়া ভাব নিবে, যাই আল্লাহকে বলবে ফাইলটা বাড়ি করেন, এক নেকি লয়েছি। আল্লাহ আসবে, আল্লাহ তো জানে, বলবে ফাইলটা বাহির করেন, নেকি নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। তো আল্লাহ ফাইলটা নিয়ে বলবে যা, যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো ছুটতে ছুটতে আসবে, বলবে চল ভাই, আল্লাহ ডাকে। ও কইবে এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ানো ছিলাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? নেকি দিয়া যেয়ে ধরা পড়লাম না, তো যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে কিয়ামতের মাঠে তুই নেকি দিলি কেন? ওর ভিতরে একটু ভাব আসবে, ভাব, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ফালায়া দিয়া লাভ কি? ভাবলাম ওর কাজে আসতেছে, লাগাইয়া দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খোঁজ বিয়া দিয়া আখরিকা, তোর বাইর হাত ধর, অদখুলাল জান্নাহ, দুজনে জান্নাতে ঢোক, আমি কাউকে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আসেন তওবা করে প্রস্তুতি নেই। পারবেন? পারবা যুবক, পারবা? মনে যা আসবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম,
তৃতীয় আল্লাহ বানায়া লুকায় রাখছে এরকম এরকম নেয়ামত, মাঝে মাঝে আমাদের সামনে তুলা ধরে আমাদেরকে অবাক করে দেবে, হতবাক করে দেবে, চক্ষু কপালে উঠায় দেবে। বুঝছো যুবক? আরে বুঝতেছ? জান্নাতে সৈকত আছে, সৈকত একটা শোনাই শুধু। সৈকতে যাবে, আড্ডা দিবে, খাওয়া লওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পুরা ডানাওয়ালা একটা সামনে ছেড়ে দেবে। বুঝো ডানাওয়ালা? না না, ডানাওয়ালা বোঝে না, ডানা কাটা বোঝে, ঠিক না? কি ডানা কাটা বুঝে, ডানাওয়ালা বুঝে না। দুনিয়ার তো ডানা কাটাই হবে, যেটারে সারাদিন হাজার মাইসে রেখে ওর ডানা থাকে কোত্থেকা? আর তোমরা কি একটা ক্যামেরা লাগায় দেখো নাকি? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরাটা লাগায় দেখে, পুরোটা ফিট করে দেখে, ঠিক না? তোর ডানা থাকে কোত্থেকা? জান্নাতেরটা পুরা ডানাওয়ালা ডানা। এতটুক বানাইছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, কালকে এই বাজার থেকে 5 টাকার কাফুর কিনিস, 5 টাকা। সাদা একটা পেপার নিস, সূর্য যখন খা খা করে উঠবে তখন ওটার একটু ছড়ায়া দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখিস কত লক্ষ কালার দেখা যায়। বিশ্বাস না হলে কালকে চেক করো। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। এই দুনিয়া সুতা না, নূরের সুতা, নূর দিয়া সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওই কাপড় দিয়া আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি দিয়া না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আজবা। পায়ের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউস শামস। হুজুররা বললে আবার লাভ হয়ে যায় কিনা বলবো? বলেন। ওই 2 ইয়াং হুজুর যখন বিয়ে করে না একসাথে, একটা আরেকটার লগে দুষ্টামি করে, কিরে বউ দেখাইলি না? তো একটা আরেকটারে কয়, চেহারা তো দেখান যাইব না, পাউডা দেখায় দেব, পাও দেখা বুঝিস আল্লাহ আমারে দিছে কিরম। আল্লাহ রাসূল পায়ের রূপের কথা বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউস শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। বল যুবক, চেহারায় কিরম আলো হবে, শরীরটাই কিরকম হবে? তারপরে বলছে থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। এইবার বলেন, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর, 4টা ঘ্রাণ উঠবে, সারা দুনিয়া মোহিত। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়ে দিমু, আবার গাড়ি আটকায় দেবে। এরা তো মোবাইলে টাচ করে নেয়, ছবি মোবাইলে আসছে, ডাইরেক্ট তো আর পারে না, তো ছবির মধ্যে ছবি মোবাইলে, ও টাচ করছে মোবাইলে, তারপরে কিস লইতেছে। জিজ্ঞেস করেন, ওই ঠোঁটে লাগলে কেমন হবে? 40 বছর লাগায় রাখবে এই হুজুররা। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝেন না? যুবক, সৈকতে রাখা আছে, ডেলি 2 বার যাবে, 2 সৈকতে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেকটা ধরে নিয়ে আসবে। বাকি সারা দিনেরটা তো বাদেই দিলাম, ডেলি 100 বার 14 তারিখ হবে। কয়শো বার? 100 বার।
100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, একটু পর পর কল আসবে। সবার শেষে দুনিয়ার বউ হাসি দিবে। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। দুনিয়ার বউ যখন হাসি দিবে তো সারা দুনিয়া জানবে, জান্নাতি জানবে, সারা জান্নাত জানবে যে দুনিয়ারটা হাসি দিছে। উপরে যখন তাকাবে টপ ফ্লোরে থাকবে, রানী না, রানী না, দুনিয়ারটা কি রানী, রানী নিচের ফ্লোরে না, টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। হাসি যখন দিবে তারপরে উপরে তাকাবে তো দুনিয়াটা বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, এডির থেকে আল্লাহ আমাকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিছে। আর আমার বলবে কই যাস, সুপার বাইক বানায় রেখা দিছে, ওয়ালাহু আজনিহাতা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? আল্লাহর ঘোড়া আছে, ঘোড়া? আল্লাহ রাসূল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছে, লাহু আজনিহাতা, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওরে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ও জানবে ভিডিও কল কোন জায়গার থেকে আসছে, উঠবে আর চোখের পলকে যায় নামায় দিবে, দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। হয় যুবক, আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরায় দেখায় দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম। আমার মন চায়, খোদার কসম আমার মন চায়, আল্লাহ যদি আমাকে শক্তি দিত তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে হুড় দেখায় দিতাম, দেখ, যাতে আমার যুবকরা আজকেই তওবা করে, এখানে বসে তওবা করে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ সত্য? তাইলে বইলা দেন, হাত নামান না, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা দিয়েই প্রস্তুতি হয়ে যাবে এই উম্মতের জন্য। হয় হয়, আমি তো বলি এই উম্মত যদি বুঝতো আগে কে আছে, এই উম্মত যদি জানতো পিছে কে আছে, আমরাও তো আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের আগে আছে কে জানেন? রব্বে কারিম। সাহাবী হাসতেছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করতে, সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু কারিম? তো বলতেছে হ্যাঁ নাম আল্লাহু কারিম। আবার জিজ্ঞেস করতেছে আল্লাহু কারিম। তো আল্লাহ রসুল বলছে, তোর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কারিম। বলছে তাইলে কোনো চিন্তা নেই। মানি আপনি তো বললেন আল্লাহ করিম। করিমের অর্থ হলো করিম সদা সর্বদা আমার উপরে প্রবল, আর যখন প্রবল হয় তখন মাফ করে দেয়। উনি তো সদা সর্বদাই আমার উপরে প্রবল, আমাকে মাফ করে দিব, তো আমার আর চিন্তা কি? শুরুতে তো আল্লাহ করিম, পিছে নবিউর রহিম, পিছে নবিউর। ওই সাহাবীর মতো খুব ফুর্তি করতেছে। আল্লাহ রসুল বলতেছে আখিরাতের চিন্তা, আমি বুড়া হয়ে গেলাম আর তুই ফুর্তি করতেছিস। ও একটু আগে কি বললেন? কি বললাম? আপনারা বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তো কিয়ামতের দিন যখন আমি আপনার সাথে থাকবো তো আমার আর চিন্তা কি? আমি হাসবো না তো হাসবে কে? আমি নাচবো না তো নাচবে কে? আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তো দুইজনে দুইটা বুঝছিল যে আল্লাহ আগে, আরেকজনে বুঝছে নবী রাসূল আমার পিছে। আমাদের চিন্তা নাই, একটা করলেই যথেষ্ট হয়ে যেত। তওবা করছেন, পারবেন একটা করতে? আরে পারবেন? হ্যাঁ বলবো? অঙ্গীকার তো? কে কে অঙ্গীকার করবেন, ওয়াদা করবেন যে পারবো? নামান আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? নামান আরেকটা কাজ করতে হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না,
আর দ্বিতীয় হলো ওলামাদের পিছা ছাড়বা, আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে সাথে পিছে পিছে। এই দুই শব্দ ঠিক আছে কি? দুই শব্দ, কয় শব্দ? আলেমদের সাথে সাথে আর আলেমদের পিছে পিছে থাকবে, আপনার জীবন গড়া হয়ে যাবে। পারবেন? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, হয় যদি 100% মুসলমান নামাজ পড়তো, তাহলে মনে হয় আমাদেরকে ফিলিস্তিনের এই দুর্দশা দেখতে হতো না, আফগানিস্তানের দুর্দশা দেখতে হতো না, ইরাকের দুর্দশা দেখতে হতো না, লিবিয়ার দুর্দশা দেখতে হতো না, সিরিয়ার দুর্দশা দেখতে হতো না। যুবক, তোমাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, এইখান থেকে ইটালি যেতে কয় লাখ লাগে? হ্যাঁ, 22 লাখ লাগবে। কেন? তোমার চুলের স্টাইল তো ওদের মতো, তোমার কাপড় চোপড় তো ওদের মতো, তোমার রূপরেখা তো ওদের মতো। কেন 22 লাখ লাগে? কেন 22 লাখ লাগবে? তারপরও লটারি পৌঁছতে পারলে পৌঁছতে পারলো, আর না হয় হতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই পর্যন্ত কত শত মানুষের কবর সমুদ্রের ভিতরে হয়ে গেছে, কত যুবকের কবর হয়ে গেছে। আমি ইটালি চিনি, আমি এমন না যে চিনি না, আমি চিনি ইটালি, আমি ইটালির প্রত্যেকটা শহর চিনি। হাজারো ছেলের কাহিনী আমার এখানে লুকানো আছে, যারা সারা রাত্র বসে কাহিনী শোনাইতো, হুজুর কেমনে আসছি, মরক্কো দিয়া কেমনে আসছি, লিবিয়া দিয়া কেমনে আসছি, হ্যাঁ তুর্কি দিয়া কেমনে আসছি, গ্রিস হইয়া তারপরে ইটালি ঢোকে তুর্কি দিয়া। আমি সমস্ত রাস্তা চিনি, কোন দিক দিয়ে ঢুকতে হয়, আমার কাজেই তো ঘুরা। ও যুবক, তুই ওদের রূপে রূপান্তরিত হওয়ার পরেও যদি 22 লাখ দিতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়লাম তো ছাড়লাম কেন? কেন ছাড়লাম? 22 লাখ দিয়ে যদি যেতে হয়, 30 লাখ দিয়ে যদি যেতে হয়, লটারির মাধ্যমে যদি যেতে হয়, চানের বাজি লাগাই যদি যেতে হয়, তাহলে ওদের রূপে রূপান্তরিত হলাম কেন? উচিত তো ছিল তোমরা ওদের রূপে রূপান্তরিত, তোমাদেরকে বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে যাবে। কই 22 লাখ লাগে কেন? 22 লাখ লাগে কেন? তাহদিসে নেয়ামত বলতেছি, যুবক অহংকার করে না, শুধু সারা উন্নত দুনিয়ার আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে। নিউজিল্যান্ড, সারা উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড। আজ পর্যন্ত 1 টাকা লাগে না ভিসা নিতে, 1 টাকা, 1 টাকা যা ফি তাই। গত 2 সপ্তাহ আগেও তো আমি অহংকার করে বলতেছি না, 2 সপ্তাহ আগেও আমি দেখে আসলাম, আমার সাথে শত শত ফেরত দিছে। আমি 2 বছরের মাল্টি নিয়ে আসছি, যা ফিস ওটাই দিছি। যদি এটা হইলেই ভিসা দিবে না হতো, তাহলে তো আমারই দিত না। তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর আদর্শে আদর্শবান না পারো, একটা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পারবা? পাক্কা তো? হ্যাঁ পাক্কা। তারপরে আল্লাহর কাছে চাইতে থাকো। যদি 100% মুসলমান নামাজ পড়তো, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো। 90% মুসলমান মসজিদে আসে না, 90% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। এটা কত বড় বিরুদ্ধাচরণ, কত বড় বেয়াদবি। আমার মনে হয় এর চেয়ে বড় কোনো বেয়াদবি হইতেই পারে না, এর চেয়ে বড় বিরুদ্ধাচরণ হইতেই পারে না। এই জন্য পড়বেন তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।